গাইবান্ধায় ২৫ বছরের যুবক ও ২ সন্তানের জনক জালিয়াতি মামলায় গ্রেফতার পলাশ রানা জামিন পেয়েছেন শিশু আদালত থেকে। জন্ম সনদে পলাশ মিয়ার নাম দেখিয়ে জামিনে মুক্তির ঘটনায় তোলপাড় চলছে আদালত পাড়ায়। জালিয়াতির সাথে সম্পৃক্তদের বিচার দাবি করছেন আইনজীবীরা। তবে অভিযুক্ত আইনজীবীর দাবি, নিয়ম মেনেই পলাশের জামিন হয়েছে। শামীম আল সামর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জালিয়াতির মামলায় গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জের পলাশ রানা সহ 4 জনের শুনানির দিন ছিল 12 আগস্ট। শুনানির দিন 3 আসামি আদালতে উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন পলাশ রানা। পরে জানা যায়, পলাশ 3রা আগস্ট নারী শিশু আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে গেছেন। এমন বিষয়ে অবাক আইনজীবীরা। পরে নথিপত্রে দেখা যায় 2 সন্তানের জনক পলাশ রানাকে দেখানো হয়েছে শিশু হিসেবে। জন্ম সনদের নাম দেওয়া হয়েছে পলাশ মিয়া। এমন জালিয়াতির তদন্ত ও বিচার দাবি করেন আইনজীবীরা। 25 বছরের ছেলেকে যদি শিশু হিসাবে 16 বছরের একটা সনদপত্র প্রত্যয়নপত্র সংগ্রহ করে তাকে যদি জামিন করানো হয়, এটা বিচার অঙ্গনে ন্যায় বিচার থেকে অনেক মানুষ বঞ্চিত। বিজ্ঞ আদালতের ভাবমূর্তির বিষয়, আমাদের পেশাগত ভাবমূর্তির বিষয়, যে এটার সাথে অবশ্যই এই আইনজীবী অবশ্যই জড়িত। কোনোভাবেই তার এই দায় বা এই অপরাধের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সে অবশ্যই এটার সাথে সজ্ঞানে এই একটা অপরাধজনক একটা কাজ করেছে সে। এদিকে নারী শিশু আদালতে যুবককে শিশু দেখিয়ে জামিন করানোর বিষয়ে কিছুই জানেন না ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর। এখানে আসে আমাদের শিশু আদালত, শিশু দেখাচ্ছে। এখন স্যারের যেটা মোটিভ, শিশু আদালতের এখতিয়ার আছে, উনি শুক্রবার শনিবার বা যে কোনো বারে উনি জামিন দিতে পারে, ওটা বৈধ আছে তারও, ওটা আমাদের আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় জালিয়াতি কিভাবে হলে আমি নিজেও জানি না। তবে আসামিকে নির্দোষ দাবি করে তার আইনজীবী জানান, যথার্থ প্রক্রিয়ায় পলাশ রানার জামিন হয়েছে। ওনারা আমাকে একটা পেপারস দেন, আমি ওটা অনলাইনে আমি আমার জায়গা থেকে চেক করেছিলাম। চেক করবার পরে আমি দেখলাম হ্যাঁ, অনলাইনে QR কোড সম্বলিত এটা আসে। দেন আমি কোর্টে এটা প্রডিউস করছি। কোর্ট দেওয়ার পরে কোর্ট এটা যাচাই অন্তে ওনারাও মনে করেছেন শিশু, তারপরে যথারীতি প্রক্রিয়া এটা জামিনটা হয়ে গেছে। গেল 15 জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানপুর থেকে পলাশ রানা সহ 4 জনকে সরকারি ওয়েবসাইট হ্যাক করে অর্থ আত্মসাতের অপরাধে গ্রেপ্তার করা হয়। বনশ্রী হালদার, 71।